সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কাজিরবাজার মাছের আড়ত প্রতিদিনের মতো আজও জমজমাট ছিল। তবে আজকের দিনের ভিড় ও মাছের পরিমাণ ছিল চোখে পড়ার মতো। আমার এই ভিডিওতে তুলে ধরেছি কিভাবে এখানে মাছ কেনাবেচা হয়, কিভাবে মানুষ ভোরবেলা থেকেই তাজা মাছের জন্য ভিড় জমায়। উপচে পড়া ভিড়, জীবন্ত মাছের শব্দ আর কাটাকুটির দৃশ্য সব মিলিয়ে এক বাস্তব চিত্র। আজকের বাজারে সবচেয়ে বেশি মাছ ছিল। বিভিন্ন জাতের মাছ এসেছে, হাওরের মাছ, নদীর মাছ, পুকুরের মাছ সবই ছিল হাতের নাগালে। ভিডিওতে মাছের দামও উল্লেখ করেছি যেন সবাই সহজেই তুলনা করে বুঝতে পারেন। এটা কেবল একটা বাজার নয়, বরং সিলেটের একটি ঐতিহ্য, যেখানে প্রতিদিনের জীবনের স্পন্দন অনুভব করা হয়। Manjari saya jual panggas. Jauh ke gila palder. Unload for all kali থেকে মাছ ওর ডেরা মোবাইল মাছ শিং মাছ আছে কই মাছে গিলা লরের পাল দিয়ে দেখা নেই উঠলে একবারে জিতা কই মাছ ও দাও কা মাছ মাশাআল্লাহ 500 টাকা কেজি কত 500 টাকা ভাইয়া 500 টাকা কেজি আপনারা আইবা ও দাও কা মাশাআল্লাহ অনেক বড় মাছ কই কিলো বানায় ওয়াও আসসালামু আলাইকুম আমি সাইদুল এখন আছি সিলেটের হাজির বাজার আজকে আমি হাজির বাজার মাছের আড়ত দেখাইমু এখন যাইমু মাছের আড়ত দর্শক ও যে পয়েন্ট দেখরা একটু লগা জিতুমিয়ার পয়েন্ট আর এর লগেও কিন্তু হাজির বাজার ব্রিজ যেটা সেলফি ব্রিজ হয় তো ওদিকে যে রাস্তা আছে ব্রিজের হান্দাবাজি ও রাস্তাবাজি আমি আঁটি আঁটি যাইমু হাজির বাজার মাছের আড়ত সবাই তো যাওয়া লাগে এখানে এলে দেখবা যে আতর ডাইনে দিয়ে একটা রাস্তা গেছে ও দৌকা একটু লগা শেখঘাটের রাস্তা শেখঘাট এলাকার রাস্তা তো আমি বাড়ি যেতাম না আমি ও সোজা রাস্তা বাড়ি আর ফাঁকির কিচিরমিচির শব্দ শোনা যায় তো আসলে এই রাস্তা বাড়ি আজকে প্রথম হয়েছি এবার এর আগে গেছি না কোনো সময় এখানে আবার মার্কেট পাট দোকানপাট আছে এগুলো বন্ধ এখন তো সকাল টাইম দর্শক আমি আছি আটি আটি মাছের আড়ত খান্ডা দেখো গাড়িতে ব্রিজের নিচে কি তো ও ব্রিজের নিচে উঠে মাছের আড়ত তো দেখো এখন মাছের আড়ত মাছ কেমন আইছে তো সামনে গাড়ি হল আছে এটা লোড আনলোড করার গাড়ি আছে প্রচুর মাছ লোড আনলোড করার ওদের এটা ফাঙ্গাসা রয়েছে তারপরে কেন গাড়ি আছে আরো সামনে গেলে আরো মিলবো ও দরকার কি অবস্থা আনলোড করার গাড়ি থেকে মাছের ডেরা মোবাইল পানি কমাইয়া চালা ও তো খেলা পড়ে গেছে খেলা দিলি এইভাবে কেন শিং মাছ কত সুন্দর লরের মাঝেও আছে এরপরে গিয়া মাগুর মাছ এটা মাগুর নাই নাকি মাগুর নাই নাকি দেশি মাগুর দেশি মাগুর ধরুন না সুন্দর দেখা যায় মাগুর মাছ আছে সুন্দর দেখা যায় মোরাটা না না লোক এরপরে এখানেও শিং মাছ এটা ফেনাবার ইচ্ছে না নিলে ফেনাবাড়ি অদহকা ওখানে আরও বড় সাইজের মাগুর ওগুলো আছে লরের মাগুর তারপরে ওখানেও আছে আরো কয়েকটা তো কেন সব মিলে এবার কয়েকটা ড্রাম আছে ড্রাম হিসাব বিক্রি করি না এটা হ্যাঁ কেজি হিসাব এগুলো কেজি হিসাব বিক্রি হয় সবগুলাই তো পাইকারি আড়ত এখনো বাজারে জমছে না আমি পরে আইমু আই আবার দেখাইমু বাজারে যখন জমবো না নি কেন কিন্তু মাছ দামাদামি খুব বেশি চলে আর প্রচুর মানুষ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কিতা খবর কইতে নাইছো
গাঁও আচ্ছা আচ্ছা তো মাছ কি তাই দেন দিয়া বেশ ভালো এই জয় মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে তো মাছ ওখানে হয় নি ও ও আচ্ছা আচ্ছা ও যে জুম মাছ বিক্রি চলে ওই দোকান ওটা কিন্তু থানোর জানবে মাথাইছে এখন তো দেখো প্রচুর মানুষ এখানে আসলে শুধুমাত্র ওই দোকান মানুষের মাছ কিনা দামাদামি করার এবং একসাথে কীরকম চলে তো প্রচুর মানুষ এখানে একসাথে এক জায়গার মাঝে মাছ কেনার লাগে আগ্রহী তো এই জায়গার এখানে কিরত মাছ তো ওই যেখানে মানুষের ভিড় বেশি এখানে লিগা মহা ট্যাংরা পুঁটি ওগুলো আর কিছু দুটো মাছ ব্যাপারে খাল বিলের মাছ নানি তো এর লাগে মানুষের ভিড় বেশি দর্শক দেখা আর কেন আরও কিন্তু অনেক দোকানগুল আছে সব দোকানও কিন্তু মানুষের ভিড় তো শুধুমাত্র মানুষকে এখানে সে বইব মাছটা এখানে সম্ভব না এখানে যদি ক্যামেরা হারায় আমার ক্যামেরা রাখে দিব তো এইরকম অবস্থা আর আমি সামনে যাই যে আরও কিছু দোকান দেখাই তো যে দোকানেও যাইমু যে দোকানেও দেখাইমু সব দোকানে কিন্তু প্রচুর মানুষ আসলে লামাহাজি মাছের বাজারও যে সালাম আলাইকুম ভাই কোন জায়গায় গেছেন কই দিন আইছো ও আচ্ছা আচ্ছা তো ভাই কিন্তু দক্ষিণ সীমা থেকে আইসেন আরও যারা আসেন সবরে লামাহাজি মাছের আরও তো মানুষের কীরকম ভিড় তো এই জায়গার মাঝে মাছ দেখানি অনেক কঠিন হইব তবে মানুষের যে ভিড় এর লাগে তো মানুষের হয় যে মাছের বাজার হচ্ছে নি ওই যে মানুষের বেশি পেরে চিল্লি করলে হয় যে মাছের বাজার হচ্ছে না আসলে আজকে আমি দেখলাম সেই মাছের বাজার তো কতদিন পরে আইছি দেখো এখানেও কিন্তু মাগুর শিং বাগুর মাছ শিং মাছ আছে তো ওদের শিং মাছ এগুলো দিয়েছি শিং মাছ মাশাআল্লাহ তো ওখানেও কিন্তু বিক্রি হয়ে যায় দেখো ও দেখো ঠিক আছে খেতে কত নেই দাম কত সামনে মাগুর মাছ আর শিং মাছের কেজি কত শিং মাছ আর মাগুর 450 টাকা মাগুরের কেজি আর বাইরে জানাইছেন শিং মাছ এবং মাগুর মাছের কেজি তো আরও যেগুলো আছে পরবর্তীতে আমি জানানোর চেষ্টা করবো রুই মাছ 450 টাকা রুই মাছের কেজি আর আজকে বাজারের অবস্থা কি মাছের দাম বাড়ছে না কমছে দাম আছে না আজকে বাজারের মাছের দাম আছে তো মাছগুলো কিন্তু শিং মাছের লগে মিশে গেছে গিয়া আর একটু সামনে যাই মুখ বুঝবো না আরো তো সামনে দিকে গেলে আরো মিলে দেখুন তো মাশাআল্লাহ মাছ কিন্তু যথেষ্ট আছে তবে ভাইয়া কইরা মাছ কম মাছের অবস্থা এই আরো সুন্দর সুন্দর বিভিন্ন জাতর কালারের মাছ হল তারপরে সামনে দহকা আছে পাবিয়া 260 টাকা পাবিয়া কাজ্জা মাছ তো কাজ্জা মাছ একটু পাড়া চলে তারপরে আরো বিভিন্ন জাতের মাছ আছে এখানেও কিছু ঠেংরা আছে বড় বড় ঠেংরা আছে গাঙ্গরনি গাঙ্গরনি গাঙ্গর ফিশারি টেংরা কেজি কত রেট 520 টাকা করে কেজি তো আজকে যে ঠেংরা আছে এগুলো 520 টাকা করে কেজি এগুলো দেখাইছি এরপরে মাশাআল্লাহ এখানে একটা বড় মাছ দেখলাম তো হোকা এটা কি মাছ এই হ্যাঁ কাগজ কাগজ আসলে অনেক বড় একটা কাগজ উঠছে এই কত কেজি দিতে পারে আচ্ছা তো এরপরে এইখানে আছে আপনার এই কই মাছ কই মাছ কিনে লড়ে দশটা কি জানে হ্যাঁ রৌ কাতলা ওগুলো দিয়ে রৌ কাতলা কই মাছের কেজি হতো ভাই কই মাছের কেজি হতো কই মাছ 250 টাকা করে কেজি কই মাছের কেজি 250 টাকা ভালো আছেন ভাই
এরপরে আজকে কিন্তু এমন এক টাইমে আইছি যে টাইমে প্রচুর ভিড় মাছের বাজারও। তো দেখো কাস্টমার উঠতে পড়া ভিড়। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? মাত্র 150 টাকা। তো দর্শক ওই যে মাছেরা এটা মাত্র 150 টাকা কেজি, 280 টাকা কেজি, আর মটন 150 টাকা কেজি। তো যার বিভিন্ন দামের মাছ আছে। মাছ একটু বেশি, ঝামেলাও বেশি। মাত্রা এখানে কেন আসলে 8,000 না, 60 পাইবে। আমি ওভার দিয়ে আসলে তো ওখানে আর একটা দেখাই। আসলে প্রচুর জাম হচ্ছে দেখি, মানে ভালো বড় বড় মাছ। তো আসলে মাছে বাড়ি বাড়ি ক্যামেরা পাই যায়। তো অধিকটাও মাছ আছে, প্রচুর মাছ। কেন আটা মুশকিল, এটাকে হাইয়া আটা লাগে, অনেক কষ্টর ভিডিও আজকে। তবে মাছের বাজারে যে এত ভিড় আমি জানি না। আইস পয়লা আইসি মাছের বাজারও, ওইদিকে ফাঙ্গাসের বাচ্চা ছোট ফাঙ্গাস। বিভিন্ন সাইজের ফাঙ্গাস আছে, আর সামনে একটু বড় থেকে ফাঙ্গাস আছে। দেখো কত একটু বড় থেকে ফাঙ্গাস, একটাও বড় সাইজের আছে। সামনে যাই। ভালো আছেন ভাই? 350 টাকা করে ভাঙা তোর। অস্ট্রেলিয়া 350 টাকা কেজি, 350 টাকা। আর এগুলো দেশি পণ্য, ইতালি পণ্য না, এই বাংলাদেশি পণ্য। 80 টাকা কেজি রুই, 80 কত? মাত্র 80? 280। তো 280 টাকা কেজি রুই মাছর। আপনারা আইবা আয়ারি বাকি কিনে পারবা না। তো এরপরে আর কি এটা আছে? রুই কাতলা গাগর আছে, সব আছে। সব জাতের মাছ আছে। খাইতে পারবেন। দেশের কোনো দেশে গান, ইন্ডিয়ার কোনো বই চলে না। ইন্ডিয়ার রুই আছে না, আমাদের দেশের রাজশাহী বিভাগের এই পাখি রাজশাহীর মাছ। দেশের পণ্য, ইন্ডিয়ার পণ্য না। ইন্ডিয়ার ইন্ডিয়া, ইন্ডিয়া ইন্ডিয়া, ইন্ডিয়ার মাছ চলে না বাংলাদেশে। দেশের পণ্য, দেশের পণ্য। ও দোকান চেষ্টা করেন। আর এখানে প্রচুর ফাঙ্গাস আছে। তো আসলে আজকে মাছের বাজারও প্রচুর ভিড়, আর আমি এমন এক টাইমে আইছি যে টাইমে মানুষের ভিড় বেশি। তো আর একটু ভিড় কম থাকা অবস্থায় আইলে পারার জন্য কেন যাবো আরও ফাঙ্গাস। তো ফাঙ্গাস হবে লড়ের পালদের, তো ওইটি দিতা ফাঙ্গাস লাগেই ভাই। এর মধ্যে আরও দেখাই, সামনে গেলে দেখা যাইব। তো ও দোকা কই মাছ কিনা লড়ের, ও কই মাছের দাম আগে জানাইছি। তো ওরা জানবা, ভিডিওগুলো আগে দেখবা। আসলে অনেক মানে ঝামেলার জায়গা, তো এখানে সুন্দর করে সবগুলো দেখানিও যান না, খাওয়াও যান না, সবটাও করা যান না। ও দোকা কই মাছ এগুলা লড়ের পাল দিয়ে দেখানি, উঠলে একবারে জিতা কই মাছ। কেজি কত হয় ভাই? 120, 30। 30। ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো এগুলোকে 1 কেজির দাম কম আছে। এরপরে ওইদিকে আপনার ফাঙ্গাস একটু মাঝারি সাইজের ফাঙ্গাস, যে হোক এগুলো পালদের একবারে জিতা ফাঙ্গাস পালদের। কত হয়? 140, 150। বস্তা লাগাই দিচ্ছেন ভাই? বস্তা পাইছো, বস্তা বইলে লিয়ে যাইবা, আইবা, দেরি করবা না, যত তাড়াতাড়ি আইবা তত জিতা পাইবা। 140 করে বিকেল। এরপরে গিয়ে এখানেও একটু
বড় সাইজের কই মাছ, বড় সাইজের কই মাছ। তো কত করে আঙ্কেল? 220 টাকা করে বড় সাইজের পাঙ্গাস। তারপরে সামনে যাই আরো বড় বড় মাছ সকল দেখা নিয়ে যাইব। দেখোকা ও দেখোকা মাশাআল্লাহ, এটা বড় সাইজের মাগুর। মানে কেজি কত করিবা? 120 টাকা। ও পাঙ্গাসে দেওয়া কিলা দরের নিচে পড়িয়া। এরপরে লেগিয়া এই সামনে আছে আরো বড় বড় সাইজের মাছ। ও মাশাআল্লাহ। তো আরো মাছ টাকারি সম্ভব যদি বিক্রি যায় তাহলে নি ভাই। তো ভাইয়া কিন্তু মাথায় আসলে এই যে বড় বড় সাইজের মাছগুলো দেখাইলে একটু। ও দেখো মাছ মাশাআল্লাহ। কেজি কত? 500 টাকা কেজি। আপনারা আইবা ও দেখো মাশাআল্লাহ, অনেক বড় মাছ। তো 500 টাকা করে কেজি নিবাগে। 500 আর নিচে হইলে একবারে 350। একবারে 350 এবং 500, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। এটা একটাই ক কেজি বড়? এটা হইব আপনার 6 থেকে 7 কেজি। 6-7 কেজি। বাইরের হাতে দেখা লইছো এটা 6-7 কেজি মাছ। এটা 80 দেন, ঠিক আছে। মোহাম্মদীগর, ঠিক আছে। তো এরপরে আরো দেখি আকর্ষণীয় কোনো মাছ আছে কিনা। তো মানুষের ঝামেলায় আর একটু সামনে যাই। ওদেরকে একবারে বিজন নিচে কেন কিরকম মাছ চলেন। এই দেখো বালা নেই, বালা আসনি, ঠিক আছে। ও আইলাম কোন শিবগঞ্জ। ও আচ্ছা দেখছি। তো সাইড তো ওদেরকে খালি মাছ বিক্রিও নাই কেন, মাছ বানানিও। তো বাড়িতে কিন্তু নগদ বানাইয়া এবারে রেডি করিয়া দিলেন। ভালো আছেন ভাই? সিলেট সিটি ভিউ হলো তো ভাই খাটরা। কাস্টমার কম আজকে, কাস্টমার আইব আস্তে আস্তে। দেখাইলাম মাছগুলা বানানি হয়। এরপরে লামা হাজি হাজির বাজার মাছের আরও তো কিন্তু ডাইরেক্ট মাছ বানাই লইতে পারবা। এরপরে ওদিকেও কিন্তু আরও প্রচুর দোকান হল আছে। আর ওদিকে যাই দেখি ইবাদি আর কি দোকান আছে। আসলে আর একটু আগে আইলে মানুষ কমটা হবে আর সহজে দেখানো গেল না। তো এই সাইডে আরো কয়েকটা দোকান আছে যেগুলা বানাও বানাও। ওই দেখো ভাই কিলা বানায়। ওয়াও ও শেষ নিয়ে রাখা। তো ওই লেগে মাজন মাছর মাজন কিন্তু ভাই মালিক। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? কোন জায়গা থেকে আইসেন? কোন জায়গা থেকে আইসেন? আপনারা আইসেন হইতে জালালপুর থেকে আইসেন ভাই। মাছ কয় কেজি কিনছেন? কয় কেজি? 7 কেজি ভাই। 7 কেজি মাছ কিনছেন তো বানাইয়া লইয়া যাই 10 কেজি। তো 10 কেজি মাছ ভাই বানাইয়া লইয়া যাইবা ওখান থেকে। তো সুযোগ সুবিধা আছে, মাছ পাইলা খুব ভালো লাগছে, মানে কোনো বেজালি নাই। এবারে আর দাম কিরকম? দাম প্রাইসও মোটামুটি খারাপ নাই, ভালো আছে। আপনার তো সব সময় নেন কেন লাগে? ঠিক আছে। তো বাইরে কিন্তু মুসকি আসি দিলাইছেন, বাইরে মুসকি আসি দিলাইছেন অলরেডি। আর সিলেট সিটি ভিউ
অদৌকা দেখতে পারবো। তো দেখাইলাম মাছ কত সুন্দর করে বানানি হয়, তারপরে কাটা হয়, জখর হয়, সবকিছুই দেখাইলাম। এখন আপনারা দেখাইম আরো কিছু, আরো মাছ কিন্তু কাটা হয় এখানে অলরেডি, কাটা চলে। তো লাইক কমেন্ট শেয়ার করবেন গাইস। এরপরে আরো সামনে আরো আছে মাছ, বল ওই দোকান অবা পড়ে গেছে, বল তেলাপিয়া পড়ে গেছে, সিলেট সিটি ভিউ। তো আমি এটা নিউজ দিছি যে এটা পড়ে গেছে, এটা পড়ে গেছে, এটা তো সামনে কিন্তু আবারও মাছ কাটার যে জায়গা, মাছ বানানি এবং কাটা এগুলো দেখাইলাম। ওর এখানে মাছ চুলানি, ওর চুলাইয়ার সাথে সাথে কিন্তু বানাইয়া দেওয়া, রেডি করে দেওয়া হয়ে যায়। তো যারা গরু খাম করতে পারেন না, তারা কিন্তু এখান থেকে সহজেই এই মাছ চুলাইয়া বানাইয়া আবার রেডি করে যেতে পারবা। আর এই যে জায়গাটায় সেখানেও কিন্তু অনেক মাছ আরও আছে। তো হোক প্রচুর, আমি আসলে সবে মাথাইতে পারতাম না, সম্ভব নয়, যতটুকু সম্ভব হয় আমি মাথাইয়া দেখাই আপনারা। আর আরও কিনে আমি আরেকটা ভিডিও করবো একটু সকাল থেকে আগে দেখাই যে মাছ তোর আরও তোর কীরকম অবস্থা। সামনে আরো মাছ আছে, ও দোকা মাশাআল্লাহ মাছ। এটা কি মাছ ভাই? শীতল মাছ, দেখো কা শীতল মাছ কত সুন্দর দেখতে লাগে। ভাই 850 টাকা কেজি শীতল মাছ। তো সামনে আরো কিছু মাছ আছে দেখা যান, আরো আছে আসলে ভালো লাগে আমাকে পানি ছিটে আমার উপর আইলাম। অদৌকা মাশাআল্লাহ অনেক বড় একটা সাইজ। ভাই কেজি কত করে? কত করে ভাই কেজি? 400 টাকা করে একটা কেজি দিব, 7 কেজি। এখানে যে মাছের রাইটা একটাই লেগে 7 কেজি দিব। এরপরে আরো সামনে যাইব, যা দেখাইব যে এইটা মাছ আছে। ও আসলে এখানে যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু খুব রেসপন্স করা, ব্যবহার দেখাইছে। তো এটা কিন্তু এই যে আপনার সিলেটের যে লাল বাজার বা অন্য যে বাজার আছে, বাজার আছে, এখানে কিন্তু এরকম ব্যবহার দেখানি হয় না। মানুষে খুব লাল বাজার আছেন, এরা খুব খারাপ ব্যবহার করে। মাশাআল্লাহ খুব সুন্দর, অনেক সুন্দর সাজিয়ে রাখা হয়েছে এই মাছের বাগান। তো আরো সামনে যাইমু এবং আরো দেখাইমু। ভাই একটু মাছ পানি, ঠিক আছে। অদৌকা ফাঙ্গাস দাম তো চলে তো ফাঙ্গাস প্রায় কিছুটা হয়তো বিক্রি হয়েছে। কেন যে মাছগুলো আছে একটু দেখাই। আর আরেকটা সামনে যাইমু এবং প্রায় শেষ করে ভিডিও 20 মিনিট হয়ে গেছে। তো এগুলো হয়তো একবার দেখাই দিয়েছি, সেটি দিয়ে আর হচ্ছে না। দেখি আসলে মানুষের ভিড় কিন্তু অনেক বেশি। অদৌকা বরফের এই নিচে কিন্তু মাছ থাকে, অদৌকা বরফ দিতেছে মাছ। তো এগুলা বিভিন্ন দূরে অনেক দূরে লিয়ে যাওয়া হয়, লাগে এগুলো বরফ দিতে চাইয়া অদৌকা দিলে এইটা থাকা।
কেন পরে দিন দেখি ওর জায়গা আছে কেন 20 কেজি বা 30 কেজি ও তো গেলে খাবে আমার খাওয়া আমার ক্যামেরা করে পড়ে যায় তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখুন ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আজকের ভিডিও আমার এই পর্যন্তই